জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানো বিখ্যাত ব্যক্তিদের কিছু উক্তিমূলক কথা ও উপদেশ। আজকের উক্তিগুলো খুবই শিক্ষামূলক, তাই উক্তিগুলো খুবই মন দিয়ে শুনবেন। হাতে যদি সময় না থাকে তাহলে পরে সময় করে এই উক্তিগুলো শুনবেন ইনশাআল্লাহ। ঘুমান্ত অবস্থায় তৈরি হওয়া স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না, কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায়। ফলবতী বৃক্ষ নত হয় গুণীজন, কিন্তু নত হয় না ফলবিহীন বৃক্ষ এবং মূর্খরা। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা বলো কম, পরিশ্রম করে যাও, সফলতা তোমার আসবেই ইনশাআল্লাহ। কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়, চুপ থাকার জন্য তার থেকেও বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনে শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে ঠিকই পৌঁছে যায়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না। এটা জানবে তার পরিবর্তে আরো ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। শব্দের চেয়ে আলোর গতি বেশি, এজন্য কিছু মানুষকে কথা না বলা পর্যন্ত উজ্জ্বল দেখায়। জীবনের লক্ষ্য না থাকার সবচেয়ে বড় সমস্যাটি হলো তুমি সারা জীবন মাঠের ভিতর ছুটে গোল দিতে পারবে না। গ্রেট হতে হলে তোমাকে লক্ষ্য ঠিক করতে হবে, যা তোমার সাধ্যের বাহিরে। তোমার লক্ষ্য যদি খুব বেশি চিন্তা ও পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব হয়, তবে তুমি তোমার সত্যিকার প্রতিভা ও ক্ষমতাকে কাজে লাগাওনি। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও সে যদি চুপ থাকে, তার মানে এই না যে তার কষ্ট হয়নি বা সে জবাব দিতে জানে না। সে সম্পর্কটাকে বাঁচাতে চাই বলেই চুপ থাকে। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে তোমার কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙ্গুল নয়। তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা।